হিন্দু ধর্মের মানুষজন, সনাতনের মানুষজন যারা এগিয়ে এসছেন, তারা বুদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিম মিলে মিশে একাকার বাংলাদেশ, আজকে আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আসলে। তো আপনাদের মন্তব্যগুলো দেখছি, আমি আবারও বলছি, আমরা এই ত্রাণ তহবিলে আমরা আপনাদের সাহায্যগুলো, আপনাদের পাঠানো ডোনেশনগুলো আমরা 15 দিন, অর্থাৎ আজকে যদি 24 তারিখ হয়, এই মাসে আছে আর 6 দিন, 9 তারিখ 11 তারিখ পর্যন্ত আমরা তুলব। আমরা 5 দিন পর পর আমাদের জমানো ফান্ড কোনো ফাউন্ডেশনে বা সরকারকে যেভাবে আমরা বুঝি, বা যদি সমন্বয়কদের কেউ আমাদের সাথে যোগাযোগ করেন যে তারাও বা আমরা যদি যোগাযোগ করতে পারি তাদের সাথে, ডেফিনেটলি আমরা আমাদের যেই ফান্ড জমা হবে সেগুলো আমরা 5 দিন পর পর পৌঁছে দিব। আর প্রতিদিন যে ফান্ডটা উত্তোলিত হবে সেটা একটা আপডেট ছোট করে আমরা পেজে রেগুলার শেয়ার করব। আমি কমেন্ট দেখছি, আপনাদের ভুক্তভোগী মানুষ টাকাটা কিভাবে পাবে সেটা আমি বলেছি যে আপনার আমাদের এগুলো ফরম্যাট গুলো বলা আছে, আমরা বলেওছি যে ফাউন্ডেশনের মাধ্যমে বা কোনো এনজিও যারা ভালো কাজ করছে, বা সেনাবাহিনীর মাধ্যমে, কিংবা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল, বা বিভিন্ন ভাবে আমরা সমন্বয়ের সাথে যোগাযোগ করে তারা যারা অ্যাক্টিভ আছে, আমরা ভালো যেটা হয়, বা আমাদের সুন্নাহ ফাউন্ডেশন আছে, এরকম অনেক ভালো ভালো ফাউন্ডেশন আছে। ডিপেন্ড করছে আসলে আমরা কি পরিমাণ উত্তোলনটা হবে, সেই উত্তোলনের মানে জমাটা হবে, সেই জমার উপরে আমরা সিদ্ধান্ত নেব আসলে আমাদের সক্ষমতা অনুযায়ী, আমাদের জাজমেন্ট অনুযায়ী। তো যাই হোক, আপনারা সবাই দেশের বাইরে থেকে, আমি শুধু একটু উল্লেখ করতে চাই নামগুলি, আমি যে যে দেশে গিয়েছি সেখানে আমার বন্ধু বান্ধব আছেন, আমার ছোট ভাইরা আছে, আমার ফ্রেন্ডসরা আছে, এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার বিভিন্ন রকমের ফ্যান্স গ্রুপ। তো আমি প্রাথমিকভাবে এই ত্রাণের সাথে সংযুক্ত করেছি আসলে জুয়েল মোর্শেদকে প্রধান করে, যেহেতু টাকা পয়সার ব্যাপার আর কিছু টেকনিক্যাল ব্যাপার, খোঁজখবর নেওয়ার ব্যাপার, আমি 4 সদস্যের টিম করেছি, যেখানে জুয়েল মোর্শেদ থাকবেন প্রধান। তিনি অ্যাকাউন্টগুলি দেখবেন, আমি নিজেই সরাসরি তত্ত্বাবধানে থাকবো, জুয়েল মোর্শেদ আর আমি। আর টিমে আছে স্নেহাশিস ঘোষ, MI মিঠু, এবং মোহাম্মদ মিলন। স্নেহাশিস গীতিকার, MI মিঠু গায়ক, মোহাম্মদ মিলন গায়ক কম্পোজার, আর জুয়েল মোর্শেদ আছেন আমাদের টোটাল টিমটার চিফ হিসেবে। তো আমরা আপাতত কাজ শুরু করলাম বিসমিল্লাহ করে। আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আমরা যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব, যত আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব বন্যার্তদের পাশে দাঁড়ানো। আমি আবারও বলছি যে আমাদের যারা বন্যায় আক্রান্ত, এই অঞ্চলটা আসলে খুব একটা দারিদ্রতা নাই, আছে, একেবারে নেই তা বলছি না, তবে আপনারা যেভাবে ত্রাণ নিয়ে যাচ্ছেন, আপনারা অনুগ্রহ করে আগে উদ্ধার কাজটা করুন। আর শুকনা খাবার, স্যালাইন, খাবার পানি এসব লাগবে, এগুলো নিয়ে যান। আর স্পিড বোট নিয়ে আপনারা যাওয়ার সময় বাড়িঘর, আমার কাছে কিছু ফোন আসছে যে স্পিড বোট যাচ্ছে, বাড়িঘর ভাঙছে। তো যদি আপনারা একটু ধীরগতির নৌকা নেন, বা আপনারা একটু লক্ষ্য করেন যে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বন্যার্তরা, সেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এই গেল আমাদের ত্রাণ পর্ব। আমাদের এই অকাল বন্যার, আকস্মিক বন্যা এবং ধ্বংস যে প্রলয় চলছে, আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের ছাত্ররা, আমাদের হিন্দু ধর্মের মানুষজন, সনাতনের মানুষজন যারা এগিয়ে এসছেন, তারা বুদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিম মিলে মিশে একাকার বাংলাদেশ, আজকে আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আসলে। আমরা এখন স্বপ্ন না, আমরা এই বাংলাদেশ এখন একটা প্রাপ্তির দ্বার প্রান্তে এসছে। একজন বাংলাদেশী হিসেবে আমরা এখন গর্বিত যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সমাজ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একাকার হয়ে একটা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ এই সম্পদ যদি আবার বিলীন হয়ে যায়, আমরা সেই কালের গহ্বরে আবার হারিয়ে যাব। সুতরাং ব্রাহ্মণবাড়িয়া বুড়িচংয়ের অবস্থা ভালো নয় বলছি আপনাদেরকে। আমাদের সেখানে টিম কাজ করতেছে, হাজী জসিমউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমাদের একটা টিম আছে ওখানে। বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া, অনেক বাগড়া জসিম ভাই সবাই চেনেন। আর দেবিকদারে একটা টিম কাজ করছে, যেখানে আমার বড় ভাই তারেক মুন্সি নিজে কাজ করেছেন। আজকে আমাকে ফোন দিয়েছিলেন। তো আমি আর সশরীরে থাকছি না, আমার এখানে কাজ আছে। আর আমার আসলে ত্রাণ দেওয়ার মতো কোনো কাহিনী নেই শোডাউন করা ছাড়া। আর আমরা আরেকটা টিম যাচ্ছে, অ্যাটর্নি ইমরান আহমেদ দুলালের নেতৃত্বে, তিনি পাঠাচ্ছেন কুমিল্লা জিলা স্কুলে ত্রাণটা যাবে, সেটা যাবে বুড়িচংয়ের দিকে, যেহেতু ওখানে বন্যার আকস্মিক হয়েছে গতকালকে থেকে বাজে অবস্থা। তো এই গেল আমাদের ত্রাণ বিষয়ক আলোচনা। আমরা নিশ্চয়ই আপনাদের সাথে স্ট্যাটাস কিংবা লাইভের মাধ্যমে বা ফেসবুকে বার্তার মাধ্যমে সংযুক্ত থাকব। এবার আমি আসছি আমাদের যেই ব্যাপারটা নিয়ে, আসিফ আকবর ফাউন্ডেশন। আসলে আমার নামে
এগুলি হোক এটা আমি চাই না। মানে কিন্তু এখন ব্যাপারটা এমন হচ্ছে যে আসিফ আবুর নামটা যদি আমার মনে হচ্ছে আপনাদের কাছে কিছুটা বিশ্বস্ততা অর্জন করেছে, এখন যদি আমি অন্য কোনো নাম দিই হয়তো আপনারা একটু কনফিউজ থাকবেন। তাই প্রাথমিকভাবে একটু প্রেশারই বলতে পারেন আমার যারা পুরনো ফ্যান আছে, যাদেরকে আমি সবসময় কাছে পাই বা তাদের মাধ্যমে অনেক সমস্যা সমাধানের চেষ্টা করি, অনেক আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি, কষ্টগুলো ভাগাভাগি করার চেষ্টা করি, তাদের উৎসাহ উদ্দীপনায় আসলে এই ফাউন্ডেশনটা অনেক আগেই হওয়ার কথা ছিল। যেহেতু একটু বৈরী প্রতিকূল পরিবেশ ছিল, আমি যদি এরকম ফাউন্ডেশন করতে যেতাম হয়তো আমাকে অনুমতি দেওয়া হতো না, কিংবা আমাকে বলা হয়েছিল, আমার বন্ধু ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ থেকে ফোন করেছিল, এগুলো করলে হয়তো তুমি মানি লন্ডারিং এর মামলাও খেতে পারো, যে কারণে আমি আসলে কোনো ঝামেলায় জড়াতে চাইনি। এবং এটা আমার নিজের সিকিউরিটি, আমার পরিবারের সিকিউরিটির জন্য এই কাজটা আমি করিনি এতদিন, আমি জন্য ক্ষমা প্রার্থী। তারপর আমরা দেরিতে হলো শুরু করেছি, কারণ বন্যা বছর বছর আসে। শুধু বন্যা না, আমাদের দৈব দুর্বিপাক লেগেই থাকে বাংলাদেশে। তাছাড়া আমাদের কখনো কখনো আমাদের দেখা যাচ্ছে আমরা একতাবদ্ধ হওয়ার জন্য অনেক প্ল্যাটফর্ম থাকলেও নিজের বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাই না, বা যেটাকে নিজে মনে করা যায় সেটা হয়তো আমরা খুঁজে পাই না। তো আমি যাই হোক, বাংলাদেশের 64 জেলায় আমাদের যে ফ্যান বেজ আছে তাদের সাথে যোগাযোগ করবে আমাদের অ্যাডমিন চিফ, আমাদের ইলিয়াস আহমেদ, তাকেও একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ফাউন্ডেশন করার জন্য আমরা যে আইনগত ব্যাপারগুলি থাকবে, প্রশাসনিক ব্যাপারগুলি থাকবে, এবং এই ফাউন্ডেশনের ভিতরে যে সংবিধানটা থাকবে, ফাউন্ডেশনটা কিভাবে চলবে, কিভাবে চলা উচিত, প্রচলিত ফাউন্ডেশন কিভাবে চলে, এটার উপর কি কি আইনগত ভ্যালুস থাকে বা ম্যারিট ডিমেরিট সব চেক করা হবে, সব চেক করবেন। এটা ব্যারিস্টার মঈন ফিরোজী, আমার ছোটবেলার বন্ধু, যে আমি যে মামলাগুলো থেকে মুক্তি পেয়েছি, সে আমার সমস্ত মামলাগুলো চালিয়েছেন। আরেকজন আছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, তিনি আমার বন্ধু, তিনি আমার পাসপোর্টের মামলা করেছেন এবং তারা পরীক্ষিত। মঈন ফিরোজী আমার বন্ধু, ব্যারিস্টার, বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ব্যারিস্টার এবং অনেক জ্ঞানী মানুষ। যদি আমার বন্ধু, আমি তাকে নিয়ে গর্ববোধ করি, আমার চেয়ে জ্ঞানী। সাজ্জাদ হায়দার বয়স আমার একটু ছোট হলেও তিনিও অনেক জ্ঞানী মানুষ, ব্যারিস্টার সাজ্জাদ হায়দার। আর থাকছেন অ্যাডভোকেট জাকির হোসেন। এই তিনজন সমন্বয়ে আমরা আসলে আইনগত ব্যাপারটা দেখে ফাউন্ডেশনের 15 দিনের মধ্যে আমরা একটা ফাউন্ডেশনের ফরম্যাট তৈরি করে ফেলবো। রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন আমি নিজে থেকে সবগুলোতে সময় দেবো। এটা সমন্বয় করবে আমাদের অ্যাডমিন, আমাদের পেজের ইউটিউবার। বললাম তো, আমরা আসলে বললাম ফ্যান পেজ আমার নিজের তৈরি করা না, আমার ইউটিউব আমার নিজের তৈরি করা না, এটা আসলে আমাদের ফ্যানদের তৈরি করা, আমার ফ্যানদের তৈরি করা, যারা আমাকে ভালোবাসে। তো আমি বলতে চাচ্ছি, এই ফ্যান বেজকে কেন্দ্র করে আমার একটা শক্তি আছে সারা পৃথিবীতে। যেখানে যেখানে আমি গিয়েছি সেখানে তো আছে, যেখানে আমি যাইনি সেখানেও আছে। তো আপাতত আমি 64 জেলায় এবং 60টি বিভাগে 11 জন করে টিম করে দিব। আমার নখদর্পণে আছে মোটামুটি 35-40টি জেলা। বাকিরা যাদেরকে আমরা সিলেক্ট করব তাদের মধ্যে থেকে আমরা একটা বিভাগীয় কমিটি করে তাদের সাথে বসবো। বসে জেলা থেকে যাদের নাম আমি নিজে জানি এবং তাদের উদ্যোগ, তাদের মতামতগুলো সবসময় পেয়েছি, তাদেরকে সংগ্রহ করে আমরা একত্রিত করব। আমরা টোটাল 64 জেলা থেকে 704 জন সদস্য নিব এই ফাউন্ডেশনের হয়ে কাজ করার জন্য অ্যাজ ভলান্টারি ডিউটি। তারা আমাদেরকে তাদের জেলা, মনে করুন আমরা এখন নীলফামারীতে বন্যা এসছে, নীলফামারীতে আমাদের লোক নেই, আমরা নীলফামারী সম্বন্ধে গুজব শুনবো, ভুলভাল শুনবো। তাৎক্ষণিকভাবে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই 10 জন যারা আছে, 11 জন যারা থাকবে, তারা যতটুকু অ্যাভেলেবেল থাকে তাদের সাধারণ চেষ্টা করবে এবং আশেপাশের জেলা থেকে আমাদের অন্যান্য সমন্বয়করা তাদের সাথে জয়েন করে সঠিক তথ্য দিবে আমাদেরকে। এবং সেই সঠিক তথ্যগুলো আমাদের পেজের মাধ্যমে আমরা বা বিভিন্ন মাধ্যমে যেগুলো আমরা সম্ভব হয় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঠিক খবরগুলি এবং সঠিক অবস্থাগুলি কি হচ্ছে, এখন কি প্রয়োজন, সেখানে কি করলে ভালো হবে, তো সেগুলি আমরা সেট করবো। এবং তাদের প্রত্যেকের একজন করে গ্রুপ লিডার থাকবে, একজন মেম্বার সেক্রেটারি থাকবেন, এবং তারা 11 জনের ব্যাপারে সরাসরি ইনস্ট্রাকশন যাবে আমার কাছ থেকে।